আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ইমেজ অপটিমাইজেশনের কথা বলতে যাচ্ছিলাম। প্রথমে একটা বিষয় বলে নেওয়া দরকার যে ইমেজ অপটিমাইজেশনের জন্য আমি যে টিউটোরিয়ালটা দেখেছিলাম ওখান থেকে একটা ইমেজ এখানে ছিল যে কিছু বিষয় খেয়াল রাখা দরকার। যে ইউনিক ইমেজ, প্রথম বিষয়টা যে ইউনিক ইমেজ গুগল এর জন্য এটা দিলে আমার পেজ র্যাঙ্ক করতে সহজ হয় আর কি। ইউনিক ইমেজটা খুব কাজে দেয়। তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে অ্যাটলিস্ট 10টা ইউনিক ইমেজ দেওয়া লাগবে। তো 10 ইউনিক ইমেজ কালেক্ট করা আসলে একটু টাফ। তো আমি চেষ্টা করবো অ্যাজ ফার অ্যাজ পসিবল। এবং আমাদের যে নিজ সাইটের জন্য প্রোডাক্ট রিভিউ পেজগুলো থাকে, তো ওখানে আমরা ইমেজ সাধারণত নিচ্ছি যে অ্যামাজন থেকে ইমেজ নিচ্ছি। অ্যামাজনের সাইট স্ট্র্যাপ ইউজ করে আমরা যেহেতু অ্যামাজন থেকে ইমেজটা পুল করছি, তো সুতরাং আমাদের সেক্ষেত্রে ইউনিক ইমেজ আমরা ওইভাবে পাচ্ছি না। তো আমাদের যেটা করতে হবে, আমাদের সাথে যে গাইড আর্টিকেলটা থাকে, বাইং গাইড, ওখানে চেষ্টা করতে হবে ইমেজ, কারণ প্রোডাক্ট রিভিউয়ের মধ্যে অন্য কোনো ইমেজ সাধারণত দেওয়া হয় না। আর তো গাইডের মধ্যে আমরা চেষ্টা করবো দুই তিনটা বা চার পাঁচটা যে কটা পসিবল সে কয়টি ইউনিক ইমেজ দেওয়ার জন্য। এরপর যেটা বলা হয়েছে যে যে ইমেজ অপটিমাইজেশনের জন্য যে আমাকে অবশ্যই একটা সফটওয়্যার ইউজ করতে হবে, কারণ হচ্ছে যে আমি যে এটা করছি সফটওয়্যার ইউজ না করলে ডিফল্ট যে ওয়ার্ডপ্রেসের প্লাগইন দিয়ে ইমেজ অপটিমাইজ করা হয় সেটা দিয়ে খুব ভালো অপটিমাইজ হয় না। যে একটা ইমেজ সাধারণত কয়েকশো কিলোবাইট হয়ে থাকে মিনিমাম, তো ওটা জিএমপি বা ফটোশপ দিয়ে ইমেজ অপটিমাইজ করে আমার এখানে এই মুহূর্তে নেই, তো সেজন্য দেখাতে পারছি না। কোনো ইমেজ অপটিমাইজিং সফটওয়্যার এভাবে ইনস্টল করা নেই। তো ফটোশপ হোক বা জিম্প নামে একটা সফটওয়্যার এখানে বলা হয়েছে, জিম্প জিআইএমপি। তো এই সফটওয়্যারটা দিয়ে খুব সহজেই প্রথমত ইমেজের পিক্সেলটা ঠিক করতে হবে। পিক্সেল মোটামুটি 500 রাখতে হবে। 500 পিক্সেল উইডথ দিলে যেটা হাইট যেটা হয় আর কি, 500 পিক্সেল। এরপর হচ্ছে যেটা 500 পিক্সেল উইডথ দেওয়ার পরে সেভ অ্যাজ দিলে ওখানে কোয়ালিটি জিজ্ঞেস করে। তো কোয়ালিটি জিজ্ঞেস করার পরে আমরা যদি ওখানে কোয়ালিটি মোটামুটি 20% সিলেক্ট করি, তাহলে ইমেজের সাইজ অনেক কমে যায়। বা সাইজ অনেক সময় ফটোশপের সাইজও জিজ্ঞেস করা সরাসরি। তো সেক্ষেত্রে সাইজ 10 কিলোবাইটেরও কম করে দেওয়া দরকার। যে অ্যাটলিস্ট 10 কিলোমিটার কম যদি করে দেওয়া হয় তাহলে মোটামুটি ইমেজটা খুব ভালো হবে আর কি, পেজটা খুব ফাস্ট লোড হবে। তো এই জন্য ইমেজের কোয়ালিটি মোটামুটি এতটুকু, এই সাইজ ইমেজ বা খুব ছোটো সাইজ ইমেজই এনাফ আর কি। তো এরপর যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যে আমরা যে অল্টার ট্যাগ বা টাইটেল ইউজ করি, তো ইউনিক ইমেজ 10টা থাকলে আমাদের সবগুলোতে কখনোই সবগুলো পেজে একসাথে টাইটেল ট্যাগ এবং অল্টার ট্যাগ ইউজ করা যাবে না। অল্ট ট্যাগ শুধুমাত্র দুটো বা একটা, দু তিনটা ইমেজে থাকবে। বেস্ট যে আমাদের মেইন টার্গেটেড কিওয়ার্ডটা, এবং বাদ বাকি অন্যান্য ইমেজগুলো অল্ট ট্যাগ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। দুই তিনটা ইমেজে আমাদের মেইন টার্গেটেড কিওয়ার্ড দিব, মেইন কিওয়ার্ড, এবং আর একটাতে মেইন কিওয়ার্ড দিলাম, এবং বাকি দুটোতে বা একটাতে আমরা ওই ফোকাস কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড বা লং টেল কিওয়ার্ড ইউজ করতে পারি। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এক একটা ইমেজ মোটামুটি অপটিমাইজ করার পরেও দেখা যাচ্ছে এটা 26 কিলোবাইট রয়ে গিয়েছে। তো সুতরাং এটা আসলে খুব একটা কম নয়, 26 কিলোবাইট অনেক বেশি। যেটা কিনা আগে মোটামুটি আমাদের 190 কিলোবাইট ছিল, এখন সেটা 41 কিলোবাইট হয়েছে। তো এর প্রতিটা ইমেজ এটা দেখা যাচ্ছে 263 কিলোবাইট। তো এটা হিউজ, অনেক বড় ইমেজ। 200-300 কিলোবাইট হয়ে গেলে আমাদের জন্য সেটা খুব খুব বেশি হলে 10 কিলোবাইট হলে সেটা এনাফ। ছোটো ছোটো যেগুলো ইমেজ সেটা সে 10 কিলোবাইট করতে পেরেছে, বাট বড় ইমেজগুলো দেখা যাচ্ছে 40-50 কিলোবাইট রয়ে গেছে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সাইজ পিক্সেল আর কি, তাহলে ইমেজের যে মাপটা বা ইমেজের সাইজটাও সুন্দর আসবে। তো এই জন্য আমাদের এটা করতে হবে, অবশ্যই প্রতিটা ইমেজ দেওয়ার আগে আমাদেরকে ফটোশপ ইউজ করতে হবে। তো আমরা এখন দেখবো কীভাবে ফটোশপের কাছে ইউনিক ইমেজ কীভাবে দিতে পারি। ইউনিক ইমেজ পাওয়াটাও টাফ, যেহেতু আমাদের ইমেজ যে অনেক সময় কিনে ইউজ করলেও সেটা ইমেজটা দেখা যায় যে ভালোভাবেই পাওয়া যায় না। তো প্রথম যেটা চেক করতে হবে, আমরা একটা ইমেজ যদি পাই, তো সাথে সাথে চেক করতে হবে যে ইমেজটা ইউনিক কিনা। সেটা চেক করার জন্য অবশ্যই আমাদের অন্য কোনো সিস্টেম না গিয়ে সরাসরি আমরা এখানে image.google লিখবো, এরপরে যেটা আসবে। তো আমরা যদি একটা নর্মাল ইমেজ লিখে সার্চ দিই এখানে, যে কোনো একটা যে ইমেজটা ইউনিক না
যেমন আমাদের এখান থেকে সাইট থেকে যদি একটা ইমেজ আমরা নিয়ে সার্চ দেই, ফর এক্সাম্পল ইমেজটাকে আমরা সেভ করে নিলাম। তো এই ইমেজটাকে যদি আমরা গুগলে সার্চ দিই, এখানে এসে দেখা যাবে যে গুগল ইমেজ সার্চে এসে, তো সেক্ষেত্রে এখানে আমরা গেলে আপলোড অ্যান ইমেজ আসবে। চুজ ফাইলে গেলে চুজ ফাইলে আমরা ডেস্কটপ থেকে ফাইলটা চুজ করে নিব। আপলোড হওয়ার পরে এটাকে সার্চ দিলে দেখা যাবে যে গুগল একই ধরনের অনেকগুলো ইমেজ অলরেডি পেয়ে গেছে, লিস্ট অফ কোশ্চেন। তো গুগল আসলে এটা অলরেডি জানে যে লিস্ট অফ কোশ্চেন, তো এইটা তার কাছে আগে থেকেই আছে। তো যাতে সে ভিজুয়ালি দেখতে হচ্ছে ভিজুয়ালি সিমিলার ইমেজ, সে সিমিলার ইমেজ খুব ভালোভাবে বুঝতে পারছে, কারণ তার মানে তার আগে থেকে এই ইমেজগুলো গুগলের কাছে আছে এবং সে এগুলো খুব ভালো করেই বুঝতেছে এইগুলো কোন ধরনের ইমেজ। তাকে নতুন করে অল্টার টেক্সট দেওয়ার অর্থ এটাই যে অল্টার টেক্সট দিয়ে আমি গুগলকে বুঝিয়ে সাথে সাহায্য করছি এই ইমেজটা বিষয়বস্তু এটা। গুগল যেহেতু আগে থেকেই জানে না, সুতরাং তার কাছে এটা কোনো ইউনিক ইমেজ না, তখন সে আমার সাইটে কোন ওই যে অল্টার টেক্সট দেওয়া আছে ওটা কাউন্টই করবে না। তো সেজন্য আমার সাথে যদি ইউনিক ইমেজ না থাকে, তো আমি যতই অল্টার ট্যাগ ইউজ করি, ওখানে কিওয়ার্ড দেই, তো গুগলের কাছে আমার সাইটের কোনো ক্রেডিটই হবে না। তো এই জন্যই ইউনিক ইমেজ তো অবশ্যই ইউজ করতে হবে এবং ম্যাক্সিমাম যতগুলো সম্ভব ততগুলো পসিবল ততগুলোই আমরা ইউজ করব। তো বাদ বাকি 2-3টা ইমেজ অবশ্যই ইউনিক হয়ে লাগবে এবং শুধুমাত্র ইউনিক ইমেজেরই অল্টার ট্যাক্সটা কাজে দেবে। তো এই জন্য আমরা ইউনিক ইমেজের ইউজ করছি। ইউনিক ইমেজটার সমস্যা হচ্ছে আমরা ইউনিক ইমেজ পাবো কীভাবে। তো এই জন্য ইউনিক ইমেজের জন্য আমরা চেষ্টা করবো যে হচ্ছে গিয়ে প্রথমত ছবি তুলে নিতে পারলে সবচেয়ে বেটার হয়, কিন্তু যেহেতু আমাদের এই মুহূর্তে তোলা পসিবল নয় বা তোলাটা বেশ সময় সাপেক্ষ, তো আমরা শর্টকাট একটা ওয়ে অবলম্বন করতে পারি। তো সেটা হচ্ছে আমরা ইউটিউবে যেতে পারি। তো ইউটিউবে গিয়ে বিভিন্ন বিষয়ের ভিডিও আছে, ভিডিও থেকে আমরা ইমেজ কালেক্ট করব। তো সেটা কীভাবে করতে পারি, তো প্রথমে আমাদের এই স্কেটবোর্ড লাইভের জন্য যাব আমরা। যে স্কেটবোর্ড লাইভের জন্য হাউ উই পিকড, যে গাইড আর্টিকেলে বলছিলাম যে গাইড আর্টিকেলে ইমেজ ইনসার্ট করতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সমস্ত ইমেজগুলোও কিন্তু গুগল ইমেজ হিসেবে ধরছে, এগুলো ইউনিক না কোনোটাই। তো সেজন্য এই সমস্ত ইমেজগুলো এবং ইমেজগুলো অবশ্যই ছোটো না হওয়ার কারণে এগুলো সাইট লোডে হওয়ার ক্ষেত্রেও বেশ প্রভাব রাখে। তো এই জন্য চেষ্টা সম্ভব ইমেজ কম ইউজ করে এবং ইমেজগুলো অবশ্যই অপটিমাইজড ইমেজ হতে হবে এবং কিছুটা চেঞ্জ করে বা এই ধরনের অন্য কোনো ইমেজ যদি একটু বানিয়ে নেওয়া যায় তাহলে ভালো হয় আর কি। তো বলছিলাম যেখানে আমরা কী ধরনের ইমেজ ইউজ করতে পারি, এটা হচ্ছে স্কেটবোর্ড ল্যাবের হাউ উই পিক দ্য বেস্ট প্রোডাক্ট। তো আমরা যদি এখানে সার্চ দিই ইউটিউবে যে চুজিং বেস্ট স্কেটবোর্ড, তো বেশ কিছু ভিডিও আসবে হয়তো। ফার্স্ট স্কেটবোর্ড, তো এখানে কিছু ভিডিও যদি আমরা দেখি যে হাউ টু চুজ, মানে এই জায়গায় গেলে একটু সুবিধা বেশি পাবে, যে ইউটিউবের স্পিডটা বেশি পাওয়া যায়, এখানে কোনো বাফারিং হয় না। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি সে বিভিন্ন রকম করছে। চেষ্টা করতে হবে পজ দিয়ে তারপরে আমরা ভিডিওটা করব এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যেন কোয়ালিটিটা অবশ্যই ম্যাক্সিমাম থাকে। যেখানে 720 পিক্সেল ম্যাক্সিমাম দেখা যাচ্ছে, তো আমরা 720 পিক্সেল নিব। যদি 180 থাকে তো সেক্ষেত্রে 120 নিব এবং ফুল স্ক্রিন দিয়ে নিব। তো ফুল স্ক্রিন দেওয়ার পরে এখানে পজ দেওয়া রয়েছে, তো এখানে আমরা লাইট শট ইউজ করতে পারি। আমাদের আরেকটু দেখা যাচ্ছে লাইট শট খুব লাইট একটা সফটওয়্যার, তো এটাতে খুব সহজে স্ক্রিন প্রিন্ট করা যায়। আমরা যদি না জেনে থাকি তো লাইট শট লিখে গুগলে সার্চ দিলে তো লাইট শট ছোটো সফটওয়্যার আছে, এটা ডাউনলোড করে নিতে পারবো এখান থেকে আমরা। খুব ছোটো একটা লাইট সফটওয়্যার, তো এটা দেখুন শর্টকাটে আমরা ইমেজ সেভ করতে পারবো। তো প্রথম হচ্ছে যদি প্রিন্ট স্ক্রিন দেই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে সিলেক্ট এরিয়া সিলেক্ট করতে বলছে, তো আমরা এখান থেকে এরিয়া সিলেক্ট করে নিতে পারি খুব সহজে, এতটুকু পর্যন্ত। এরপর আমরা এখানে সেভ দিলে কপি দিলে কপি হবে বা আমাদের সেভ করার প্রয়োজন এই মুহূর্তে। এই যেখানে সেভ রয়েছে বাটন, তো সেভ বাটন দিলে অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে, কোথায় সেভ করবো মানে দেখা যাচ্ছে। আর যদি ফুল স্ক্রিনে আমরা নিতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে ফুল স্ক্রিনটা আমার প্রয়োজন, এখানে এগুলো বাদ দিতে চাইলে তো সেক্ষেত্রে আমাদের এখানে গিয়ে সেটিংসে গিয়ে স্পিডটাকে আমরা একটু কমিয়ে নেই, একটু তারপর পজটাকে ছেড়ে দেই, তো সেক্ষেত্রে সে খুব অল্প সময় যদি মাউসটাকে আমরা রেখে দিই তো উপরের লেখাগুলো চলে যাবে। এরপর লাইট শটের একটা সুন্দর ফাংশন আছে, সেটা হচ্ছে
শর্টকাট রয়েছে একটা, সেটা হচ্ছে আমরা শিফট এবং প্রিন্ট স্ক্রিন একসাথে দিলে সেটা অটোমেটিক্যালি সেভ হয়ে একদম সেভ হয়ে যাচ্ছে। এখানে আমরা ক্লিক করলে লাইট শট ডিফল্ট ফোল্ডার রয়েছে, এখানে গেলে ডকুমেন্টসের মধ্যে লাইট শট নামের ফোল্ডার রয়েছে। তো এখানে হচ্ছে ইমেজ সেভ হয়ে গেছে অটোমেটিক, ফুল স্ক্রিন একদম, যে ফুল ইমেজটা এখানে রয়েছে, কোনো লেখা নেই অন্য কোনো। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, যখন সাবটাইটেলটা দেওয়া আছে, জাস্ট দ্য কার্ভ ইন দ্য বোর্ড ইন ইউর বোর্ড ইট লুকস লাইক এ লিটল মিনি পাইপ। তো এখানে ফুল এটা আসলে সাবটাইটেলটা পুরোপুরি আসলে, তো সেক্ষেত্রে লেখাটাও যদি আমাদের থাকে তাহলে সেটা বেনিফিট হবে আরও। যদি চেষ্টা করবো আমরা এই জিনিসগুলো খেয়াল করে, তারপর হচ্ছে ইমেজ ক্যাপচার করার জন্য। তারপরে সেই ইমেজটাকে আমরা খেয়াল রাখবো, এই যে ইমেজটাকে আমরা এখন নিয়েছি, তো এই ইমেজটাকে এখন আমরা আবার গুগল ইমেজে যাবো, আপলোড অ্যান ইমেজ। তো এখান থেকে আমরা এই ইমেজটা, যেটাকে আমরা লাইট শট দিয়ে ইউটিউব থেকে নিলাম, সেটাকে আমরা ড্রপ করে দেবো এখানে। এরপর এখানে সার্চ করে দেখবো যে এই ইমেজটাকে গুগল ধরতে পারছে কি না। তো এইটাকে আমরা জাস্ট এই আর্টিকেলের মধ্যে দিয়ে দিব এবং অল্টার টেক্সট খেয়াল রাখতে আমরা দিচ্ছি না হয় এখন হচ্ছে, এখানে খুব স্বাভাবিক দেখা যাচ্ছে সেটাকে আর্ম বলছে, সো দ্যাট, তো এখানে সে সিমিলার ইমেজ দেয়নি, এখানে স্কেটবোর্ড রয়েছে কিন্তু সে আর্ম বলেছে, সো দ্যাট নো আদার সাইজেস অফ দিস ইমেজ ফাউন্ড, সো দ্যাট দিস ইজ অ্যান ইউনিক ইমেজ টু গুগল। গুগল হচ্ছে একটা ইউনিক ইমেজ। সুতরাং আমরা এটাকে আমরা এই কাজটা করতে পারি যে এখানে এডিটে গেলাম থ্রাইভে, এরপর আমাদের যে ইমেজটা রয়েছে, তো অবশ্যই ইমেজ আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে বেস্ট স্কেটবোর্ড ব্র্যান্ডস, ঠিক আছে, এন্টার দিলাম। এরপর আমরা এখানে আমাদের পেজে আসলাম, পেজে আসার পরে আমরা যেখানে ইমেজটা দিব সেখানে চলে গেলাম যে হাউ আই পিক দ্য বেস্ট প্রোডাক্ট। তো কোয়ালিটি দেখার জন্য কোয়ালিটির নিচে আমরা দিতে পারি, এখানে ইমেজ রয়েছে, তো কোয়ালিটির ঠিক নিচে আমরা ইমেজটাকে অ্যাড করতে যাচ্ছি। আপলোড ফাইলস দেবো আমরা, তো এখানে কোথায় আছে আমাদের লাইট শট, এখানে জাস্ট সিলেক্টেড, এবং পরে খেয়াল করা যাবে নিচে আমাদের এখানে অল্টার টেক্সট এসে বলছে। তো এখানে টাইটেল তো আমরা আগে থেকে দিয়ে রেখেছি, এখন অল্টার টেক্সট দিতে হবে যে বেস্ট SKTBOARD স্কেটবোর্ড ব্র্যান্ডস। ওকে, খেয়াল রাখতে হবে একটা বিষয় যে অল্টার টেক্সটের মধ্যে কোনো স্পেস থাকবে না, স্পেস থাকবে সেখানে আমরা কোনো ইউজ করছি না। বাট টাইটেলের মধ্যে যখন আমি জিনিসটাকে দিব, টাইটেলের মধ্যে এই একই বিষয় থাকবে, এই ইমেজের জাস্ট এখানে একটা হাইপেন হবে। একটু ভুল হয়ে গেছে, এটা আপলোড হওয়ার পরে আমাদের কাজটা করতে হতো। আপলোড হওয়ার পরে অটোমেটিক্যালি টাইটেলের মধ্যে এখানে চলে আসবে। তো টাইটেল যেটা থাকবে এটা কপি, জাস্ট Ctrl+C, অল্টার টেক্সটে গিয়ে Ctrl+V দিব, এবং টাইটেলের মধ্যে এখানে একটা কাজ করতে হবে, হাইপেন দিয়ে দিব আমরা একটা, সরি, দেন ইনসার্ট ইনটু পোস্ট, হচ্ছে এখানে চলে এসেছে। তো আমরা এই ইমেজটা রিসাইজ করেছিলাম না, যার কারণে একটু প্রবলেম হয়ে গেছে, হয়তো বেশ বাল্কি সাইজ রয়েছে, আমরা দেখতে যাচ্ছি কত সাইজ এটার। এটাকে অবশ্যই আমাদের ফটোশপ বা জিম্প ইউজ করে, 1.24 মেগাবাইট, ইট ইজ টু লার্জ ইমেজ। তবুও আমরা এটাকে আপাতত পোস্টের মধ্যে ইনক্লুড করে দিলাম। তো আমি ইমেজটাকে একটু ছোটো করে নিয়েছি, 500 পিক্সেল করে, কিছুটা ছোটো হয়েছে এতে। তো এরপর আমরা এটাকে জাস্ট এখানে করলাম, তাহলে এখন দেখতে পাচ্ছি যেটা এখানে অলরেডি সেভ হয়ে গেছে। আমরা সেভ চেঞ্জ দিলাম, তো এভাবে আমরা একটা ইমেজকে ইনক্লুড করতে পারি এভাবে। তো তাহলে আবারও ওভারঅল বিষয়টা একটু বোঝার চেষ্টা করছি আমি। তো প্রথমে আমরা ইমেজ হচ্ছে নিতে হবে আমাদের মোটামুটি অ্যাটলিস্ট 10টা, এখানে বলা হচ্ছে 10টা, বাট 10টা আমরা এই মুহূর্তে নিতে পারছি না,
ম্যাক্সিমাম যতগুলো পসিবল আর কি, অ্যাটলিস্ট 3-4টা। তো 3-4টা ইউনিক ইমেজ নিব আমরা প্রতিটা পেজে। এরপর ইমেজগুলোকে অপটিমাইজ করার জন্য অবশ্যই আমরা ফটোশপ ইউজ করবো। ফটোশপ ইউজ করার ক্ষেত্রে খেয়াল রাখবো যে আমরা 500 পিক্সেল দেবো, উইডথ হাইট যেটা হয় অটোমেটিক্যালি হবে। এবং সেভ করার ক্ষেত্রে কোয়ালিটিকে আমরা রিডিউস করে অলমোস্ট 20% দিতে পারি। 20% দিলে মোটামুটি সাইজ হবে 10 KB এর নিচে। অনেক সময় সাইজ অপশন সিলেক্ট করার অপশন আসে, তো 10 KB এর নিচে আমরা সাইজ সিলেক্ট করব। এরপর আমরা ইমেজটাকে আপলোড করব। ইমেজটাকে আপলোড করা ইউটিউব থেকে আমরা ইমেজটা দেখলাম যে ইউটিউব থেকে আমরা ইউনিক ইমেজ নিব। তো ইউনিক ইমেজটাকে আমরা স্ক্রিনশট দিয়ে আমরা ওইভাবে লাইট শট স্ক্রিনশট প্রিন্ট স্ক্রিন বাটন প্রেস করে লাইট শট দিয়ে আমরা সহজেই স্ক্রিন নিতে শট করে ইউটিউব থেকে নিতে পারি ফুল স্ক্রিন দিয়ে। তো এগুলো আমরা সবগুলো দেখেছি আলহামদুলিল্লাহ। তো ফাইনালি ইমেজটা আমরা আপলোড করব। আপলোড করার সময় আমরা খেয়াল রাখবো যে ইমেজের যে মেইন টাইটেলটা হবে ওটা আপলোড করার আগেই আমরা চেঞ্জ করে নিব আমাদের মেইন কিওয়ার্ড দিয়ে। এবং একটা বা দুটো হবে মেইন কিওয়ার্ড দিয়ে, তারপর বাকিগুলো বাকিটা খেয়াল রাখতে হবে যে জাস্ট ইউজ এ রিলেটেড কিওয়ার্ড ইন দ্য ফাইল নেম। অন্যান্য ইমেজগুলোর ক্ষেত্রে যেটা হবে, অন্যান্য সমস্ত যে কতগুলো ইমেজ থাকবে আমাদের, হোক সেটা ইউনিক বা আমাদের অ্যামাজনের যে ইমেজগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও আমরা খেয়াল রাখবো যে শুধুমাত্র রিলেটেড, যেমন প্রোডাক্টের ক্ষেত্রে যেমন আমাদের এখানে রয়েছে বিভিন্ন প্রোডাক্ট যে রয়েছে স্কেটবোর্ড ল্যাবের বিভিন্ন প্রোডাক্ট যে অ্যামাজনের যে ইমেজগুলো, তো ওগুলোতে আমরা অবশ্যই ওই প্রোডাক্টের নামটা দিয়ে দিতে পারি। জাস্ট টাইটেলে অল্ট টেক্সট কোনো কিছু ইউজ করার প্রয়োজন নেই। জাস্ট টাইটেলটা খেয়াল রাখতে হবে, রিলেটেড কিছু একটা থাকবে। যে এটা একটা টাইটেল রয়েছে, থ্রাইভ কন্টেন্ট বিল্ডার দিয়ে এডিট করার সময় দেখতে পারি যে টাইটেলগুলো কী রয়েছে আসলে। তো প্রতিটা ইমেজ এখান থেকে যে অ্যামাজন থেকে নেওয়া হয়েছে, প্রতিটা টাইটেল প্রোডাক্ট নেমের ক্ষেত্রে এখানে ইনফোগ্রাফিক রয়েছে একটা। তো এখানে আমরা চেক স্কেটবোর্ড বাইং গাইড এরকম দিতে পারি। নেক্সট আমাদের যে প্রোডাক্টের ইমেজগুলো রয়েছে, এখানে একটা প্রোডাক্ট সেক্টর 9 রয়েছে। তো এই ইমেজটাকে আমরা সিলেক্ট করার পরে এখানে এখানে আমরা ইমেজের টাইটেল টেক্সট যে অল্টা টেক্সট রয়েছে আমাদের টাইটেল টেক্সট, এখানে আমরা সেক্টর 9 লংবোর্ড বা প্রোডাক্টের যে ফুল নামটা থাকে যতটুকু সুন্দর কিওয়ার্ড যেটুকু মনে হয়, যেটা সার্চ ভলিউম থাকতে পারে, সেক্টর 9 ফ্যাক্টরিয়াল রিভিউ এভাবে দিতে পারি আমরা। তো এটা শুধু টাইটেলের মধ্যে দিয়ে দিব আমরা, দ্যাটস অল। তো এখানে প্রতিটা ইমেজের ক্ষেত্রে এই কাজটা করব। যেমন এই ইমেজটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টাইটেল চেক করার জন্য আমাদের টাইটেল টেক্সট এখানে আসেনি সামহাউ। খেয়াল রাখো টাইটেলে আমরা একটা হাইপেন ইউজ করছি, আর অল টেক্সটে কিছু ইউজ করছি না। এই ইমেজটার ক্ষেত্রে যেহেতু এটা আমাদের ইউনিক ইমেজ, তো এটাকে আমরা অল্টা টেক্সটও দিব, কিন্তু অন্যান্যগুলোর ক্ষেত্রে আমরা দিব না। বুঝছো ব্যাপারটা? তো দ্যাটস অল। অন্যান্যগুলোর ক্ষেত্রে আমরা ওভাবে কোনো না করে অপটিমাইজ করা লাগবে। ওভার অপটিমাইজ করলে অবশ্যই সেটা গুলোর ক্ষেত্রে জিনিসটা খারাপ হবে আরও। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই। কোশ্চেন থাকলে কমেন্ট সেকশন করে ফেলতে পারেন।